নমস্কার, বৈচিত্র্য কথার সকল শ্রোতাবন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। নরওয়ের লোককথা অবলম্বনে আজকের গল্প ঝোড়ো লোকটা। নরওয়ের এক শহরে একজন ধনী লোক ছিল। তার ছিল 2 ছেলে। ধনী লোকটার যে শুধু শহরেই ধন সম্পত্তি ছিল তা নয়, সমুদ্রের বুকে একটা দ্বীপ ছিল। গ্রীষ্মকালে ধনী লোকটার 2 ছেলে সেই দ্বীপে গিয়ে মাছ ধরত। ওদের থাকার জন্য একটা বড় আকারের সুন্দর বাড়িও করা ছিল। ধনী লোকটার বড় ছেলে গম্ভীর প্রকৃতির, সে যা ভাবত তা কাউকে বলতো না। দ্বিতীয়জন ঠিক দাদার বিপরীত ছিল। সে ছিল ভীষণ সাহসী। সে নিজেকে ঝোড়ো লোক বলতে পছন্দ করত। অনেক সময় তার সাহস দুঃসাহসের পর্যায়ে পড়ত। ধনী লোকটার মারা যাওয়ার পর তার সমস্ত সম্পত্তির মালিক হলো 2 ছেলে। এমনকি দ্বীপের মালিকও ওরাই হলো। তবে 2 ভাই সমস্ত সম্পত্তি ভাগ বাটোয়ারা করে নেয়নি। ওরা প্রত্যেক গ্রীষ্মকালে সেই দ্বীপে গিয়ে কয়েক মাস থেকে প্রচুর মাছ ধরে প্রবল বৃষ্টি শুরু হওয়ার আগে বাড়ি ফিরে আসত। ওরা শুনেছিল যে শীতকালে এক ধরনের লোক ওই দ্বীপে এসে থাকে। কারো কারো মতে ওরা নাকি জলদস্যু। একবার 2 ভাই দ্বীপে মাছ ধরে ফিরছিল। হঠাৎ তাদের মনে পড়লো যে ওরা দ্বীপে অনেক জিনিস ফেলে এসেছে। সেগুলো আনার জন্য রওনা হবে, এমন সময় দেখা গেল সূর্যাস্ত হয়ে গেছে। বড় ভাই বলল, এই সময় আমাদের ফেরা উচিত নয়, আকাশের অবস্থা ভালো নয়, আমরা বরং কাল সকালে রওনা দেব, ঝড় কিছু হবে না, চলো রওনা হই। ছোট ভাই বলল, আমি খুব ক্লান্ত, এই মুহূর্তে রওনা হওয়া আমার পক্ষে সম্ভব নয়। বড় ভাই বলল। তবু ছোট ভাই জিদ ধরায় বড় ভাইকে বাধ্য হয়ে দ্বীপে ফিরে যেতে হলো। সারা রাত দ্বীপে কাটানোর পর সকালে ঘুম থেকে উঠে ছোট ভাই দেখলো তার দাদা নেই। শুধু তাই নয়, তাদের জলযানও দ্বীপে বাঁধা অবস্থায় নেই। তবে খাদ্য সামগ্রী, বন্দুক, অন্যান্য টুকটাক জিনিস পড়েছিল। ছোট ভাই ভাবলো সন্ধে নাগাদ তার দাদা ফিরে আসবে। তার দাদা সেদিন সন্ধ্যা তো বটেই, আরো বহু সন্ধ্যা কেটে গেল, ফিরল না। দিনের পর হপ্তাহ, হপ্তার পর মাস কেটে গেল। ছোট ভাই ভাবলো দাদা তার সম্পত্তি হাতিয়ে নেবার জন্যই তাকে সেই দ্বীপে একা ছেড়ে জলযান নিয়ে চলে গেছে। ছোট ভাই যা ভেবেছিল সেটাই সত্য। তার দাদা দ্বীপ থেকে নিজের শহরে ফিরে গিয়ে প্রচার করে দিল ছোট ভাই সমুদ্রে ডুবে মরে গেছে। যেহেতু ছোট ভাই সাহসী ছিল, সেই জন্যই সেই ঘটনায় ভেঙে পড়েনি। সে ওই দ্বীপে বসেই মাছ ধরে, বন্দুক দিয়ে পাখি মারে, এই সব খেয়েই জীবনযাপন করছিল। কিন্তু ওই দ্বীপে থাকতে ভালো লাগুক বা না লাগুক, সেখানে থেকে জলযানের অভাবে পালানোর কোনো পথ ছিল না। এইভাবে গ্রীষ্মকাল কেটে গেল। এলো শীতকাল। যা রটে তা কিছুটা বটে। এই কথা ভেবে ছোট ভাই আপন মনে বলল, যদি জলদস্যু বা অন্য কেউ আসুক, আমি তাদের মোকাবিলা করব। দারুণ শীতের সময় একদিন রাত্রে সমুদ্রের বুকে ভেসে উঠেছিল বাদ্যযন্ত্রের আওয়াজ। শুনেই ছোট ভাই ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে যেদিক থেকে আওয়াজ আসছিল সেই দিকে তাকালো। দূর থেকে সে আলো দেখতে পেল। তার মনে হলো পালতোলা নৌকো এগিয়ে আসছে। পরক্ষণই মনে হলো পালটা শক্ত দড়ি অথবা তারে বাঁধা। যারা বাজনা বাজাচ্ছিল, নাচছিল, তাদের প্রত্যেকের পোশাকের রং ছিল নীল। ওদের মাঝখানে একটি তরুণী দাঁড়িয়েছিল। দেখে মনে হচ্ছিল সে কোনো দেশের মহারানী অথবা কোনো রাজার কন্যা। এই সব দেখেই ছোট ভাই বন্দুক হাতে নিয়ে প্রস্তুত হয়ে ছাদের উপরে উঠে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ওরা সোজা ওই দ্বীপে এসে ঘরে ঢুকে বিভিন্ন অলংকার দিয়ে ঘরটাকে সাজিয়ে নাচ গান শুরু করে দিল। গোটা ঘর সোনা রূপো দিয়ে সাজানো হলো। খাওয়া দাওয়া, আবার নাচ গান শুরু হলো। তাদের আচার আচরণে বোঝা গেল যাকে মহারানী মনে হচ্ছিল তার সঙ্গে অন্য একজন এমন ব্যবহার করছিল মনে হলো তার বউ। লোকটা বউকে নাচতে বলে হাত ধরে টানল। সে তাকে প্রচণ্ড জোরে ঠেলে দিয়ে নাচতে অস্বীকার করলো। ছোট ভাই ছাদ থেকে নেমে এসে ওদের নৌকোটাকে ভালোভাবে বেঁধে ফেলে ঘরের দরজার কাছে এসে গুলি করে ফাঁকা আওয়াজ করলো। মুহূর্তের মধ্যে ঘরের ভিতর থেকে ওই রাজকুমারী বাদের সবাই বেরিয়ে নৌকোটাকে খুলতে না পেরে যে যেদিকে পারল পালিয়ে গেল। পাহাড়ের আড়ালে গা ঢাকা দিল। নতুন বধূ পালালো না। সে ওই ছোট্ট ভাইকে নিজের সমস্ত কাহিনী শোনালো।
জলদস্যুরা নাকি তাকে বাচ্চা বয়সে ধরে এনে লালন পালন করেছিল। সমস্যা দেখা দিল তার বড় হওয়ার পর। নববধূর বাবা মার নাম শুনেই ছোট ভাই ভাবল সে তরুণী, এটা পরিষ্কার। তারপর জলদস্যুরা ওই ঘরে যত সোনা ছিল সব রেখে পালিয়েছিল। তাদের ছেড়ে যাওয়া জলযানে করে নববধূ শহরে চলে গেল। সেখানে ওদের বিয়ে হলো। ছোট ভাই নিজের বাড়িতে গেল না, সে আলাদাভাবে বউকে নিয়ে থাকতে লাগলো। জলদস্যুদের ফেলে যাওয়া সোনা রূপো পাওয়ার ফলে ছোট ভাই সুখে স্বাচ্ছন্দ্যে দিন যাপন করতে লাগলো। কিছুদিনের মধ্যে এই খবর বড় ভাইয়ের কাছে পৌঁছে গেল। বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে যোগাযোগ না করে সোজা চলে গেল ওই দ্বীপে। তখন শীতকাল ছিল। যেদিন ছিল সেই দিন রাত্রেই বহু লোকের চিৎকার শুনতে পেল বড় ভাই। ঘর থেকে বেরিয়ে এসে লক্ষ্য করলো বহু লোক সমুদ্রে সাঁতার কেটে আসছে। বড় ভাইয়ের মনে দারুণ আশা জেগেছিল, সেও ছোট ভাইয়ের মতো প্রচুর সোনা রূপো পাবে। কিন্তু যারা এলো তাদের পরনে ছিল চামড়ার পোশাক। ওদের দেখে বড় ভাই উঠে পড়ল ছাদে। ওরা সারা রাত হইচই করে ভাঙচুর করে ভোরে আবার সাঁতার কেটে পালিয়ে গেল। ছোট ভাইয়ের মতো রাতারাতি বড়লোক হওয়ার আশা নিয়ে বিরাট ঝুঁকি নিয়েছিল বড় ভাই। কিন্তু সে যা কল্পনা করেছিল তাই ঘটে গেল। তার ইচ্ছা করলো ঘরের জানলা দিয়ে সমুদ্রের জলে ঝাঁপ দিই। বড় ভাই যা ভেবেছিল তার কিছুই পেল না। সে মনের দুঃখে বাড়ি ফিরে গেল। তার স্বর্ণ তৃষ্ণা এত বেড়ে গেল যে দিনরাত বলতে লাগলো সোনা চাই, রূপো চাই। কিছুদিনের মধ্যেই তাকে উন্মাদ আশ্রমে পাঠানো হলো। আমার এই গল্পটি যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না।